এনসিপির ভিতরে ঝড়, আসল রহস্য কোথায়? যে দলটা পরিবর্তনের কথা বলে আসছিল, আজ সেই দলই ভেঙে যাচ্ছে সমঝোতার শব্দে। তারা চাইছে জামায়াতের হাত ধরে ক্ষমতার পথে হাঁটতে, আর কারা বলছে না, এতে ডুবে যাবে এনসিপি। তুরস্কি আসলে লোভ নাকি দলের আদর্শ? পেছনে লুকিয়ে আছে অন্য গল্প। আজকের গল্প শুরু হচ্ছে ঠিক এখানেই। ঢাকার এক অচেনা সন্ধ্যায় হঠাৎ যেন তুমুল গুঞ্জন, এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করছে। এই খবর বাতাসে ছড়িয়ে পড়তেই দলের ভেতরে নেমে আসে এক ঠান্ডা আগুনের মতো অস্থিরতা। দলের ৩০ জন নেতা কলম হাতে ধরে এক চিঠিতেই লিখলেন, জামায়াতের সঙ্গে জোট নয়। কিন্তু প্রশ্ন হলো, এই চিঠি কি থামাতে পারবে সমঝোতার ট্রেন, নাকি ট্রেন অনেক আগেই স্টেশন ছাড়ছে? তাসলিম যারা দলের পরিচিত মুখ হঠাৎ ঘোষণা দিলেন, এই পথে আমি নেই। এর আগেও মীর আসাদুল হক সরে দাঁড়িয়েছিলেন। এ যেন পরিবারের ভেতরেই ধীরে ধীরে ছড়িয়ে পড়া ঠান্ডা ফাটল, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে অস্থিরতা কাঁপছে দেয়াল। লোকচক্ষুর আড়ালে আসল আলোচনা। প্রথমে বিএনপির সঙ্গে দরজা খুলেছিল, কিন্তু দরজা পুরোপুরি খুলল না। আর ঠিক তখনই আরেক দরজায় টকটক শব্দ। জামায়াতে বলছে ৩০টি আসন, কথা বলা যায়, বলার আছে আরও। প্রার্থী তালিকাও নাকি তৈরি। রাতের নরম আলোয় কাগজে কাগজে নাম লেখা, কিন্তু এই তালিকায় কি ভাঙছে এনসিপির মন? এখন প্রশ্ন একটাই, এনসিপি কি আদর্শ বাঁচাবে নাকি নির্বাচনী সমীকরণ? যদি জোট হয় ৩০টি আসন নিশ্চিত, কিন্তু হারিয়ে যেতে পারে দলের মধ্যপন্থী পরিচয়, যা দিয়েই তারা উঠে এসেছিল মানুষের মনে। সমঝোতা কি দল বাঁচাবে, নাকি দলটাই সমঝোতার ভেতর ডুবে যাবে? আমরা দেখছি, আপনারাও চোখ রাখুন, কারণ পরের পর্বে হয়তো আমরা শুনব কে শেষ পর্যন্ত ট্রেনের ভেতরে থাকলো আর কে লাফ দিয়ে নেমে গেল অজানা স্টেশনে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো তথ্যের ঘাটতি থেকে থাকে, আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।